প্রিয় বন্ধুরা, আজ আপনাদের শোনাবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ছিল শাসনের হাত এবং কেমন ছিল দয়ার হাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ সে সম্মান দিতেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে বান্দা হিসাব ডান হাতে দেওয়া হবে সে হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এ কথা শুনে সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণে আবু বকর জান্নাতের দরজায় কড়া নাড়তে থাকবে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজ্ঞা বুদ্ধিমাত্রা এত বেশি ছিল যে কখনো কখনো উমরের একক সিদ্ধান্তে আলোকে আল্লাহ তাআলা কুরআন আয়াত নাজিল করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুরআনের অন্তত 21টি আয়াত আল্লাহ তাআলা উমরের সিদ্ধান্তের অনুকূলে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আস তখন মিশরের গভর্নর। তার শাসনে মিশরের জনগণ বেশ শান্তিতেই কাটাচ্ছিল, কিন্তু তার পুত্রের লাগামহীন চলাফেরায় গভর্নরের ন্যায় পরায়ণতার সুনাম নষ্ট হচ্ছিল। সে যখনই পথে বেরোত নিজের চাল চলন দ্বারা সবাইকে বুঝিয়ে দিত যে সে সাধারণ কেউ নয়, গভর্নরের ছেলে। একদিন সে এক মিশরীয় খ্রিস্টানের ছেলেকে প্রহার করল। গরিব খ্রিস্টান গভর্নরের কাছে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেল না। তার এক প্রতিবেশী মদিনা থেকে ফিরে এসে জানালো, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমানভাবে অধিকার নিশ্চিত করেন এবং কেউ কারো উপর জুলুম করেছে জানলে কঠোর শাস্তি দেন। একথা শুনে ওই মিশরীয় খ্রিস্টান মদিনায় খলিফার কাছে গভর্নরের ছেলের বিপক্ষে অভিযোগ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আমর ইবনুল আস এবং তার ছেলেকে মদিনায় ডেকে এনে আনিত অভিযোগ বিচারের আদালত বসালেন। সাক্ষ্য প্রমাণ দ্বারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দোষী প্রমাণিত হলো। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগকারীর ছেলেকে বললেন, সে তোমাকে যেভাবে প্রহার করেছে তুমিও সেভাবে ততখানি প্রহার করো। তারপর খলিফা বললেন, প্রজারা শাসনের দাস নয়, শাসকরা প্রজাদের সেবক। প্রজারা ঠিক তেমনি স্বাধীন যেমন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাধীন ছিল। এ ঘটনা থেকে বোঝা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তার হাত ছিল কারো ছেড়ে দিবার নয়, হাত ছিল যে অপরাধী তাকে শাস্তি দেওয়ার। এবার দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিস্ময়কর বিবাহের ঘটনা। মদিনায় তখন রাত। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিকদের অবস্থা জানার জন্য মদিনার রাস্তায় ঘুরছিলেন। হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধ ও তার কন্যা কথোপকথন শুনলেন। দাঁড়িয়ে পড়লেন, কান পাতলেন তিনি। বৃদ্ধা মেয়েকে বলছেন, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না, তাহলে আমাদের অবস্থা আরেকটু সচ্ছল হতো। কন্যা তার উত্তরে বললেন, তা কি করে হয় মা? খলিফার হুকুম, কেউ দুধে পানি মিশাতে পারবে না। বৃদ্ধা বলল, হোক না খলিফার হুকুম, আদেশ, কেউ তো আর দেখছে না। কন্যা প্রতিবাদ করে বলল, না মা, তা হয় না। প্রত্যেক বিশ্বাসী মুসলমানের কর্তব্য খলিফার আদেশ মেনে চলা। খলিফা না দেখতে পান, কিন্তু আল্লাহ তো দেখছেন। তার চোখে ধুলো দেওয়ার সাধ্য কারো আছে? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন। তারপর বাড়িতে ফিরে এলেন। তিনি ভাবতে লাগলেন, ওই মেয়েটিকে কি পুরস্কার দেয়া যায়।
অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন দরবারে এসে খলিফা সেই অজানা মেয়েটিকে ডাকলেন। ডাক পেয়ে মা ও মেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে খলিফার দরবারে উপস্থিত হলো। তারা উপস্থিত হলে খলিফা তার পুত্রদের ডাকলেন। চারিদিকে নিস্তব্ধ, কেউ কথা বলছে না। কি হয় না জানি কি জন্য ডেকেছে। ওদিকে মা ও মেয়ে কঠিন ভয়ে আছে। গত রাতের ঘটনা কি খলিফা জেনে গিয়েছেন? আর ওনাদের ছেলেদেরও বা কেন ডাকলেন? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে রয়েছে বিশাল উদারতা। পুত্রদের নিকট গত রাতের সমস্ত বিবরণ দিয়ে তিনি জানালেন। তিনি তাদের আহ্বান করে বললেন, কে রাজি হবে এই কন্যাকে গ্রহণ করতে? এর চেয়ে উপযুক্ত কন্যা আমি আর খুঁজে পাইনি। পুত্রদের একজন তৎক্ষণাৎ রাজি হলো। কন্যাকেও সম্মতি দিল। খলিফা ছেলের সাথে বিয়ে হয়ে গেল মেয়েটির। আসুন আমরাও এ ঘটনা থেকে কিছু শিক্ষা নেই এবং মানার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহিম তোমার SRE মিডিয়া ইসলামের পথে।